প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের ফাঁদে পড়ে সাবেক সেনা কর্মকর্তার আত্মহত্যা। স্কুল জুতা না পরায় শতাধিক শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক। পরিমণিকে গাড়ি আইফোন ফেরত দেওয়ার নির্দেশ। বিয়ে বন্ধ করতে থানায় হাজির স্কুল ছাত্রী। ৫ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বিদ্যালয়ের শিক্ষিকাদের ফাঁদে পড়ে সাবেক সেনা কর্মকর্তার আত্মহত্যা। রাজশাহীতে অবসরে যাওয়া সাবেক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে রাজশাহী মহানগর পুলিশ। তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় 2 নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ২৬শে সেপ্টেম্বর রাতে নগরী বোয়ালিয়া থানা পুলিশ ঢাকা থেকে ওই 2 নারীকে গ্রেফতার করে। পরে সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন আইরিন ইয়াসমিন লিজা। তিনি নওগাঁর মান্দা উপজেলার বালিচ গ্রামের বাসিন্দা। অপর গ্রেফতার শামীমা ঢাকার সাভারের ডেন্ডাবর নতুনপাড়া বাসিন্দা। তার দুজনই সাভারের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার আড়ালে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করতেন। জানা যায়, চলতি বছরের 7 ফেব্রুয়ারি রাজশাহী উপশহরে একটি ভাড়া বাড়ি থেকে সাবেক সেনা সদস্য মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে দিয়েই বের হয়ে আসে 2 শিক্ষিকার সম্পৃক্ততা। আয়োজিত সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক জানান, গত 6 ফেব্রুয়ারি গ্রেফতার 2 নারী স্বেচ্ছায় রাজশাহীতে মুজিবুরের বাড়ি এসেছিলেন। মুজিবুরের সঙ্গে আইরিনের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। রাতে তারা মুজিবুরের পাশের ঘরে শুয়েছিলেন। মুজিবুর ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে আইরিনকে নিজ ঘরে ডাকেন। আইরিন সাড়া না দিলে তাদের মধ্যে মেসেঞ্জারে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুজিবুর রহমান বলেন, রাত 3টার মধ্যে আইরিন তার ঘরে না গেলে তিনি আত্মহত্যা করবেন। আইরিন মেসেঞ্জার ও SMS এর মাধ্যমে মুজিবুরকে আত্মহত্যা করতে প্ররোচিত করেন। অভিমানে মুজিবুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে আইরিন ও শামীমা তার ঝুলন্ত মরদেহ দেখে বাড়ি থেকে মোবাইল ফোন, বাড়ির চাবি, নগদ 4 লাখ টাকা ও কিছু কাগজপত্র নিয়ে পালিয়ে যান। পুলিশ কমিশনার আরও জানান, সাবেক সেনা কর্মকর্তার আত্মহত্যার সঙ্গে এই 2 নারীর সম্পৃক্ততা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত মুজিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। তারা শিক্ষকতা পেশার আড়ালে মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করতেন। ঢাকা থেকে গ্রেফতার করে আনার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে স্কুল জুতা না পরায় শতাধিক শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক। বাগেরহাটের মোংলায় নির্ধারিত জুতা না পরায় বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর সকাল 9টার দিকে উপজেলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর নির্দেশে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে নেওয়া হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, স্কুলের ক্লাসরুমে প্রবেশ করলে শিক্ষার্থীদের ড্রেস ও জুতা চেক করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় সবার নির্ধারিত স্কুল ড্রেস থাকলেও অনেকের জুতা ছিল বিভিন্ন রঙের। কেউ কেউ স্যান্ডেল পরেও আসে। তাদের বিদ্যালয় থেকে বের করে দেন প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা। বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কমলেশ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর ক্লাস শুরুর 1 ঘণ্টা পর গেটের বাইরে থাকা কয়েকজন ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষক জয়ন্ত এন্ড্রু কস্তা। তবে নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন ক্লাস শিক্ষক বলেন, প্রধান শিক্ষক নতুন যোগদান করার পর নিজের ইচ্ছে মতো স্কুলের সব সিদ্ধান্ত গ্রহণ করছেন। তিনি করোনাকালে মানবিক সবকিছু ভুলে গেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কমলেশ মজুমদার বলেন, এমন খবর শুনে আমি তাৎক্ষণিক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নিতে বলি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ক্লাসে নিয়ে বসায়। এরপরও কেন এমন করা হলো বিষয়টি আমি সরেজমিনে গিয়ে দেখেছি। এদিকে পরিমণিকে গাড়ি আইফোন ফেরত দেওয়ার নির্দেশ। চিত্রনায়িকা পরিমণিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপ জব্দ 16টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর আলামত হিসেবে পরিমণির কাছ থেকে এগুলো জব্দ করা হয়। হ্যারিয়ার গাড়ি ছাড়াও জব্দ করা অন্য 15টি আলামতের মধ্যে রয়েছে 2টি ল্যাপটপ, 3টি আইফোন, 1টি আইপ্যাড, মেমোরি কার্ড 1টি, পেন ড্রাইভ 1টি, টেলিটক মডেম 1টি।
মাই স্টাইক একটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিসা কার্ড একটি, ব্র্যাক ব্যাংকের গোল্ড কার্ড একটি এবং ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড একটি ও দুটি পাসপোর্ট। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম দেবব্রত শিকদার শুনানি শেষে এ নির্দেশ দেন। এদিন পরিমণির উপস্থিতিতে সিআইডির দেওয়া প্রতিবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল দুটি জব্দ তালিকার মোট 16টি আলামত পরিমণিকে ফেরত দেওয়ার সুপারিশ সহ একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, যদি পরিমণিকে তার থেকে জব্দ আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না। 15ই সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে গাড়ি, ল্যাপটপ ও মোবাইল সহ 16টি জব্দ আলামত জিম্মায় চেয়ে আবেদন করেন পরিমণি। আদালত মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত 31শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে পরিমণির জামিন মঞ্জুর করেন। পরের দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা। গত 4 আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই দিন রাত 8টা 10 র্যাবের একটি সাদা মাইক্রো বাসে করে পরিমণিকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয় এবং সেখানে রাত 12টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরের দিন 5 আগস্ট বিকেল 5টা 12 পরিমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ এবং তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রো বাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে বিয়ে বন্ধ করতে থানায় হাজির স্কুল ছাত্রী। মা ও খালা জোর করেই বিয়ে দিতে চান 16 বছরের এক স্কুল ছাত্রীকে। তাদের বারবার বুঝিয়েও বিয়ে বন্ধ করতে পারেনি 10ম শ্রেণীর ওই ছাত্রী। অবশেষে বিয়ে বন্ধ করতে নিজেই থানায় হাজির হয় সে। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর বেলা 11টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে বিয়ে বন্ধের বিষয়ে অনুরোধ জানায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই স্কুল ছাত্রীর অভিযোগ তার মা ও খালা তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু পড়াশোনা শেষ না করে এবং সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবে না সে। ওসি আরও বলেন, সম্প্রতি একই এলাকায় পুলিশ একটি বাল্যবিয়ে ভেঙে দেওয়ায় উৎসাহিত হয়ে এ ছাত্রী থানায় আসে। পরে আমরা ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার মা বাবাকে বুঝিয়ে তার পড়াশোনা সচল রাখার ব্যবস্থা করি। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি হন। এদিকে 5 মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল। পৃথক 5টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়ে দিয়েছেন আদালত। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর দুটি হাইকোর্ট বেঞ্চ জামিনের মেয়াদ বাড়িয়ে এই আদেশ দেন। গতকাল সোমবার আইনজীবীর মাধ্যমে খালেদা জিয়া জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। 5 মামলার মধ্যে ঢাকায় 3টি, নড়াইল ও কুমিল্লায় রয়েছে 1টি করে মামলা। ঢাকার 3টি এবং নড়াইলের 1টি মামলায় বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ জামিনের মেয়াদ বাড়িয়ে এই আদেশ দেন। আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন কায়সার কামাল ও AHM কামরুজ্জামান মামুন। আইনজীবী AHM কামরুজ্জামান মামুন গণমাধ্যমকে বলেন, মোট 36টি ফৌজদারি মামলার মধ্যে বর্তমানে বেগম খালেদা জিয়া 34টি মামলায় জামিনে আছেন। গত বছর 25শে মার্চ বিএনপি চেয়ারপারসন সরকার নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি পান। ফৌজদারি কার্যবিধির CRPC 401 ধারা অনুযায়ী খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করা হয়। পরবর্তীতে খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সবশেষে 11 সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ায় সরকার।